আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। সড়ক নেটওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট করিডোর, আর এই করিডোরটিকে দেয়া হচ্ছে নতুন রূপ। আজ প্রায় 1 মাস পর এসে দেখতে পাচ্ছি ভূমি উন্নয়নের পর বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজটি। ইতিমধ্যে এই প্রকল্পের কাঁচপুর থেকে ভৈরব পর্যন্ত অংশের নির্মাণ কাজ অনেক এগিয়েছে। দৃশ্যমান হতে শুরু করেছে নতুন নতুন ওভারপাস, ব্রিজ, কালভার্ট, নতুন বৈদ্যুতিক লাইন এবং নতুন সড়কের প্রশস্ততা। এই প্রকল্পের বেশ কিছু স্থানে রয়েছে বিপজ্জনক বাঁক, এবং ঢাকা সিলেটের দূরত্ব কমাতে নির্মাণ হচ্ছে বাইপাস সড়ক। এই প্রকল্পের অন্য সব কাজের সাথে শুরু হয়েছে সেই বাইপাস অংশের কাজটিও। আমাদের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নির্মাণ কাজের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। রৌদ্রোজ্জ্বল দিনে আমাদের আজকের যাত্রা শুরু করেছি কাঁচপুর ব্রিজের এদিক থেকে। কাঁচপুর ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, যা ঢাকার অন্যতম প্রবেশপথ এবং ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবিচ্ছেদ্য একটি অংশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বাঁ দিকটি চলে গিয়েছে সিলেটের দিকে। এদিকটায় একটি ইন্টারসেকশনের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কটি যুক্ত হবে চট্টগ্রাম মহাসড়কের সাথে। এবার কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি বালু দিয়ে ভরাট করার কাজ চলছে এদিকটায়। আমাদের দেশের সড়ক বা অন্য প্রকল্পগুলোতে উঁচু নিচু জমি এবং স্থাপনা উচ্ছেদের কাজে অনেকটা সময় লেগে যায়, তাই প্রকল্পের মূল কাজে চলে আসে ধীর গতি। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও থাকে গা ছাড়া ভাব। এই প্রকল্পটি কাঁচপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে। সব নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়িয়েছে 210 কিলোমিটার। আরও কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে একটি ছোট ব্রিজ নির্মাণের কাজ চলছে। সবগুলো গার্ডারও বসে গিয়েছে ইতিমধ্যে। এখন এর দুই পাশে সংযোগ সড়ক এবং এর উপর ঢালাইয়ের কাজটি শুরু হবে। এদিকটাতেও বালু ফেলে ভরাটের কাজটি শেষ হয়েছে। দেখা যাচ্ছে বর্তমান সড়ক থেকে অনেকটা উঁচু করেই নির্মাণ করা হচ্ছে। সামনের এটি হচ্ছে তারাবো গোল চত্বর। এখানে হয়তো একটি ওভারপাস নির্মাণ করা হবে। তারাবো গোল চত্বর থেকে সুলতানা কামাল সেতু হয়ে ডেমরা হয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়া আসা করা যায়। এটিও ঢাকার প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ। এছাড়া এদিক থেকে যাত্রাবাড়ি হয়ে পদ্মা সেতুর দিকে খুব সহজেই যাওয়া আসা করা যায়। তারাবো গোল চত্বর থেকে আরও বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি। এখানে বালু ফেলে বর্তমান সড়কের উচ্চতায় নিয়ে আসার কাজটি চলমান। সেই সাথে বর্তমান সড়কের সীমানা থেকে বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে নেওয়ার কাজটিও চলছে। এটি হচ্ছে ভুলতা ওভারপাস। এই ওভারপাসটি ঢাকা সিলেট মহাসড়ক এবং নির্মাণাধীন ঢাকা বাইপাসের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে। বর্তমানে চতুর্মুখী ওভারপাসটি দিয়ে নিচের বাজার এবং যানজট এড়িয়ে খুব সহজেই দূরপাল্লার এবং ব্যক্তিগত যানবাহনগুলো চলাচল করছে। ঢাকা সিলেট মহাসড়কটি হবে 4 লেনের, আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন। সব দিয়ে এটি হতে যাচ্ছে 6 লেনের একটি মহাসড়ক। সার্ভিস লেনগুলো হবে 3.6 মিটার করে প্রশস্ত, আর মূল সড়কের প্রতিটি লেনগুলো হবে 7.6 মিটার করে। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ সহায়তায় সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে 16,918 কোটি টাকার মতো। এই প্রকল্পের 13,244 কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। প্রকল্পের কাজটি শেষ হতে সময় লাগতে পারে 4 বছরের মতো।
দেখতে দেখতে আমরা চলে এসেছি বান্টি বাজার। এর অবস্থান নারায়ণগঞ্জের ২৫০০-এ। এবার এসে দেখতে পাচ্ছি ওভারপাসের জন্য এখানে অনেকগুলো গার্ডার রেডি করে রাখা হচ্ছে। আমরা গতবার এসে দেখেছিলাম এই গার্ডারগুলো তৈরির কাজ চলছে। আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে অথবা আগামী মাসের শুরুর দিকে এগুলো পিলারের উপর বসতে শুরু করবে। সামনের দিকেই দেখা যাচ্ছে ওভারপাস নির্মাণের জন্য পিলার নির্মাণের কাজটিও শেষ হয়েছে অনেকটাই। যেহেতু এখানে একটি বাজার রয়েছে, তাই যানবাহনগুলো যাতে কোনো রকম বাধা ছাড়াই চলাচল করতে পারে, তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। বান্টি বাজার থেকে কিছুটা সামনেই বান্টি ব্রিজ। এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য পাইলিং শেষে পিলারগুলো এখন দৃশ্যমান। এই প্রকল্পের সবথেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে এদিক থেকে ভৈরব পর্যন্ত। এছাড়া বাকি অংশেও ব্রিজ, কালভার্ট এবং বালু ভরাটের মতো কাজগুলো চলমান রয়েছে। কাঞ্চন ব্রিজের দিক থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং এই ঢাকা সিলেট মহাসড়কের কাজটি শেষ হলে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে পূর্বাচল হয়ে খুব অল্প সময়ে ঢাকাতে প্রবেশ এবং বের হওয়া যাবে। বান্টি বাজার থেকে আমরা আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি। এখানেও বালু ভরাটের কাজটি বেশ কিছু জায়গাতে শেষ হয়ে যাচ্ছে, আর অন্য জায়গাতে এখনো চলমান। এছাড়া এবার সে দেখতে পাচ্ছি সড়কের সীমানায় নতুন করে বসানো বৈদ্যুতিক পিলারগুলোতে তারের সংযোগ দেওয়া শুরু হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে পুরনো পিলারগুলো। এই প্রকল্পের সড়ক নির্মাণের প্রাথমিক কাজগুলো শেষ হলে এরপরে কাজের গতি আরও বেড়ে যাবে। আমরা এবারে চলে এসেছি সনপাড়া বাস স্ট্যান্ডের দিকে। এদিক থেকে খুব অল্প সময়ে কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাচলের দিকে যাওয়া আসা করা যায়। এখানেও একটি ওভারপাস নির্মাণের কাজ চলছে। এই ওভারপাসের নিচ দিয়ে ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও থাকবে। জাপান ইকোনমিক জোনের এদিকটা একটি ওভারপাস নির্মাণের কাজ চলমান আছে। এটি হচ্ছে জাপান অর্থনৈতিক অঞ্চলের প্রধান সড়ক পথ, তাই যাতে করে এই অর্থনৈতিক জোনের উৎপাদিত পণ্য খুব সহজেই দেশের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম বন্দরে পৌঁছে যেতে পারে, তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এখানে পাইলিংয়ের কাজ শেষ, পিলার নির্মাণের কাজ চলছে বর্তমানে। এই প্রকল্পের আওতায় ৮টি ফ্লাইওভার, ৭০টি ছোট ব্রিজ, ৫টি রেল ওভারপাস, ৩২১টি কালভার্ট, ৪২টি ফুটওভার ব্রিজ, 10টি আন্ডারপাস নির্মাণ করা হবে। অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি চলছে বর্তমানে। এদিকটা এসে দেখতে পাচ্ছি বালু ভরাটের কাজ চলমান। সেই সাথে সড়কের সীমানায় বসেছে নতুন বৈদ্যুতিক পিলার। কিছুদিনের মধ্যেই বর্তমান সড়কের পাশ থেকে পুরনো বৈদ্যুতিক পিলারগুলো সরিয়ে ফেলা হবে। এবারে আমরা চলে এসেছি পুরিন্দারের দিকটায়। এদিক থেকে প্রায় ৮ কিলোমিটারের মতো অংশ বাইপাস করা হচ্ছে সড়কটিকে, অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করে নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে এদিক থেকে। আমরা এর আগের বার এসে দেখেছিলাম এদিকটায় কাজ শুরু হয়েছে, আর এবার এসে দেখতে পাচ্ছি নতুন সড়কের অবয়ব তৈরি হয়ে গিয়েছে। তবে কিছুদিন আগে এই বাইপাস সড়ক নির্মাণ বন্ধে এখানে মানুষ আন্দোলন করেছিল মাধবদী এবং বাবুরহাট দিয়ে বর্তমান সড়কটিকে ৬ লেনে উন্নীত করার জন্য। আপনারা যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে ডান দিকের এই আঁকা বাঁকা এটি হচ্ছে বর্তমান ঢাকা সিলেট মহাসড়ক, যেখানে পুরিন্দার দিক থেকে মাধবদী এবং পাঁচদুনা হয়ে বাদঘাটা পর্যন্ত সড়কটি অনেকটা পথ ঘুরে এরপরে যেতে হচ্ছে। এতে করে সময় লেগে যাচ্ছে অনেক বেশি। আর বাঁদিকে ম্যাপের দিকে যদি লক্ষ্য রাখেন দেখতে পাবেন পুরিন্দার দিক থেকে বাদঘাটা পর্যন্ত
সড়কটিকে সোজাসুজিভাবে নির্মাণ করার কাজটি শুরু হয়েছে। এতে করে মাধবদী পাঁচদোনাকে পাশ কাটিয়ে বাইপাস সড়কটি বাদঘাটা গিয়ে যুক্ত হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।